আমি জানি আমার কথায় তুই কষ্ট পেয়েছিস। আমার এই অবস্থায় আমার উপর ঠিক করে অভিমানটাও করতে পারছিস না, কিন্তু আমি সব জেনে বুঝে কি করে তোকে একটা অনির্দিষ্টের দিকে ঠেলে দিই বলতো মা? মানুষটা তোর থেকে অনেক অনেক বড়, তার সঙ্গে তোর এতটা মেলামেশা আমার পক্ষে মেনে নেওয়াটা কঠিন। তোর কোন রকম কোনো ক্ষতি হলে আমি নিজেকে কি উত্তর দেবো বলতো মা? ওই দেখো, মেয়ের দিকে ওরকম করে তাকিয়ে আছো কেন? খাও। খেয়ে নাও বাবা। তুই খাইয়ে দে তো, তাহলে খুশি মনে খেয়ে নেবে। খাইয়ে দে, আজকের দিনটা তুমি খাইয়ে দাও। আমি একটু ছাদে যাচ্ছি। মেয়েটা খুব কষ্ট পাচ্ছে গো শুধু। মুখ ফুটে কিছু বলবে না জানি, কিন্তু ওর বুকের ভেতরটা ভেঙে চুড়ে যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি। সুমি, আমি অপুর ভালোটা ভেবেই যা বলার বলেছি গো। অত শত আমি বুঝি না সত্য, এটুকু বুঝতে পারছি যে আমার মেয়েটা খুব কষ্ট পাচ্ছে, কিন্তু আমাদের তো কিছু করার নেই। হ্যাঁ, সত্যি কিছু করার নেই। বাবা হওয়ার অনেক জ্বালা গো, অনেক জ্বালা। হ্যাঁ, অনেক ব্যাপার আমি বুঝিনি, রাদার বলা ভালো, বুঝতে চাইনি। হ্যাঁ, তবে একটা জিনিস আমি বুঝি যে তুই যা করবি আমার ভালোর জন্য করবি, আমার মঙ্গলের জন্য করবি, কিন্তু একটা জায়গায় আমি একটু কনফিউজড। এইখানে কোনটা ভালো হল? কি ভালো চাইলি তুই আমার? আমি তোকে বিশ্বাস করি কিঙ্কর, কোনো কিছুই তুলিয়ে দেখি না। একটা প্রশ্ন তো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে যে তুই অফিসে থাকাকালীন এই ঘটনাটা ঘটলো কি করে? কিঙ্কর, আই নিড আ স্মল ক্ল্যারিফিকেশন। আমাকে একটু ক্ল্যারিফাই করবে? আমাকে আমাকে জিজ্ঞেস করছিস? মীরাকে জিজ্ঞেস কর। আমি কি ওর সাথে হাত মিলিয়ে? না না, তুই মীরার সঙ্গে হাত মিলিয়ে এই কাজটা করবি না, এটা আমি খুব ভালো করে জানি, এই বিশ্বাস আমার আছে। এনিওয়ে, তুই যতটা আমাকে আপসেট ভেবেছিলিস আমি অতটা আপসেট নই, কারণ আমি তোকে একটা কথা জানিয়ে রাখি, অপর্ণাকে আমি এই অফিসে ফিরিয়ে আনবো। এনিহাও, ভালো তো, তুই বল তোর কোনো হেল্প লাগলে আমি। না না, কোনো হেল্পের দরকার নেই। তুই শুধু দেখিস অপর্ণা যে ডেস্কে বসে কাজ করে বা অন্য কোথাও কেউ যেন টাকার ব্যাগ ঝুলিয়ে না রাখে। দ্যাটস ইট। কারণ এই কাজটা মীরা করবে না, মীরার অত সাহস নেই, এটা আমি তুই খুব ভালো করে জানিস। আমি হাঁপিয়ে গেছি রে রুম্পা, লড়তে লড়তে হাঁপিয়ে গেছি, তাই সবকিছু এখন সময়ের উপরে ছেড়ে দিয়েছি। আমি থাকি বা না থাকি, আরটা স্যার যেন ভালো থাকে, এইটুকুই শুধু চাওয়া। আমি না বুঝতে পারি না, তুই সবকিছু এরকম ভাগ্যের ওপর, সময়ের ওপর কেন ছেড়ে দিস? চলে যাচ্ছিস কেন অপু? উত্তরটা দে। না না, এভাবে অপু ছেড়ে দিলেও আমি পারবো না, কিছু একটা করতেই হবে। আপনি অপুর জীবন থেকে চলে যান স্যার, আমার এই কথাটা রাখবেন তো? আপনি অপুর জীবন থেকে চলে যাবেন তো স্যার? বলুন না। আর্য সিংহ রায় কাউকে কথা দিলে কথা রাখে, এটাই আমার একমাত্র পরিচয়। কিন্তু কেন কেন তোমার ক্ষেত্রেই আমার সবকিছু বদলে ফেলতে ইচ্ছে করে অপর্ণা? কেন বারবার মনে হয় সব বাধা পেরিয়ে চলে যাই তোমার কাছে? কেন? কি
আরে কে? হ্যালো, হ্যালো আর্য স্যার, আমি রুম্পা বলছি। কে রুম্পা? ওই অপুর বন্ধু রুম্পা স্যার। অনেক কষ্টে আপনার নাম্বারটা জোগাড় করে ফোন করছিলাম আপনাকে। সরি স্যার এত রাত্রে আপনাকে ফোন করার জন্যে। কেন, কিছু হয়েছে? অপু খুব কষ্টে আছে স্যার। ও আপনাকে এসবের কিছুই বলবে না, আপনার মুখোমুখিও হবে না, কিন্তু আমার মনে হলো আপনাকে এসব জানানোটা উচিত। আপনি চলে যাওয়ার সময় ওর ছাদে এসেছিল, দেখেছি আপনাকে চলে যেতে, কিন্তু ডাকেনি, দেখা করতে চাইনি আপনার সাথে। আর এখন জানলাম ও কালকে যাচ্ছে একটা চাকরির ইন্টারভিউ দিতে। আমি জানি স্যার ও মন থেকে এটা চায় না, কিন্তু ওর জেদ আমি বুঝিয়ে পারবো না স্যার। আপনি কিছু করতে পারবেন স্যার? আপনার তো অনেক ক্ষমতা, আপনি অনেক অসাধ্য সাধন করতে পারেন। তুমি চিন্তা করো না রুম্পা, আমি দেখছি কি করা যায়। ওকে, থ্যাংক ইউ কথাটা আমাকে জানানোর জন্য। আমিও তো স্যার চাই অপু আপনার কাছেই থাক। না মানে ওই আপনার ওখানেই চাকরি করুক। রাখলাম স্যার। হ্যাঁ, ইন্টারভিউ দিতে যাবে? কিছু তো একটা করতে হবে। আমি যেভাবেই হোক অপর্ণাকে আমাদের কোম্পানিতে ফিরিয়ে আনবো, ফিরিয়ে আমি আনবোই।